আমি আছি এখন সিঙ্গাপুরের বর্ডারে। জাস্ট আপনাদেরকে ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাই। এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংগুলো, এটা আসলে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে বিভক্ত করেছে মাঝখানের এই সাগরটি, ঠিক আছে। এবং ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে এখানে যে আমি বর্ডারে রয়েছি কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা কোনো বর্ডার, ঠিক আছে। এবং সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি আসলে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া দুটো দেশকে একত্রিত করেছে যোগাযোগের ব্যবস্থা। এবং এখানে যে আমরা রয়েছি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার যে মাঝখানে মানে বর্ডারে, এই বর্ডারে কিন্তু কোনো তার কাটার ব্যারিকেড বা কোনো দেওয়াল বা কোনো প্রাচীর নেই, ঠিক আছে। এটা খুবই ভাবার বিষয়। অনেকে মনে করবেন যে এখান থেকে তো মানে সাগরে ঝাঁপ দিয়ে মানে সাঁতার কেটে মালয়েশিয়ায় যাওয়া যাবে, ঠিক আছে, অনেকে মনে করতে পারেন। কিন্তু এটা আসলে যাওয়া যাবে, বাট কিন্তু এটা কেউ করবে না, কারণ সিঙ্গাপুরের আইন অনেক কড়া, ঠিক আছে, অনেক হার্ড। ধরতে পারলে অনেক মোটা অঙ্কের টাকা জরিমানা করা হবে এবং মেবি 8 থেকে 10 বছর বা 12 বছর জেল হতে পারে, ঠিক আছে। তো সিঙ্গাপুরের আইন অনেক কড়া এবং সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো। এবং এই পাশে যে আমরা আসছি মানে এই বর্ডারে, এখানে কেউ কিন্তু আটকায়নি, ঠিক আছে, কিন্তু সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো। আটকাবে না। যদি কেউ লাফ দেয় বা যাওয়ার চেষ্টা করে, তাহলে সামনে যে সাগরের মধ্য দিয়ে সবসময় সিঙ্গাপুরিয়ান পুলিশ যারা থাকে তারা স্পিড বোট নিয়ে সারাক্ষণ ওখানে টহল দেয় আর কি। এই যে সাগরের মধ্যে দিয়ে এখান থেকে এপার থেকে ওপারে সারাক্ষণ যাতায়াত করে। সো এটা কখনোই করা যাবে না। এবং আপনাদের যদি যেতে ইচ্ছা করে বা কারো যেতে ইচ্ছা করে, তাহলে সিঙ্গাপুর থেকে ইজিলি যাওয়া যায় মালয়েশিয়াতে, ঠিক আছে। মালয়েশিয়ায় যেতে সর্বোচ্চ $120 সামথিং এরকম ডলার লাগে ভিসা করতে, ঠিক আছে। পাসপোর্ট করলে 7 দিনের মধ্যে ভিসা পাওয়া যায়। সো এরকম না করাটাই বেটার, ঠিক আছে। আপনার ইচ্ছা হলেই যে কোনো টাইমে মালয়েশিয়া যেতে পারবেন। এবং মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে আমি আরেকটা কথা বলি, এই যে সাগরের এপারে হলো সিঙ্গাপুর এবং ওপারে হলো মালয়েশিয়ায় আসতে সর্বোচ্চ টাকা লাগে 4 লাখ থেকে 5 লাখ টাকা, এবং সিঙ্গাপুরে আসতে টাকা লাগে হচ্ছে গিয়ে 14 থেকে 15 লক্ষ টাকা। হিউজ পরিমাণ ডিফারেন্টের কারণ আমি বলি, সিঙ্গাপুরের টাকা থেকে মালয়েশিয়ার টাকা থেকে সিঙ্গাপুরের ডলারের দাম অনেক বেশি, ঠিক আছে। সো এবং মালয়েশিয়ায় যারা থাকে তারা মালয়েশিয়ার কর্মীরা মান্থলি যেই স্যালারিটা পায় সেটা মনে করেন যে সর্বোচ্চ 50 থেকে 60,000 টাকা। এবং সিঙ্গাপুরে যারা থাকে, সিঙ্গাপুরের যে কর্মী যারা থাকে তারা সর্বোচ্চ বেতন পায় হচ্ছে কি 1 লক্ষ টাকার উপরে সামথিং, ঠিক আছে। তো একটু দেখে শুনে যদি কোম্পানি বেসে আসে 1 লক্ষ টাকার উপরে 1,20,000 1,30,000 টাকা সামথিং উপরে উঠে যায়, ঠিক আছে। তো এটা আর কি কোম্পানির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আসছিলাম একটু সাগর পাড়ে ঘুরতে, জাস্ট এখানকার ভিউটা জাস্ট ওয়াও, ঠিক আছে। বিকালবেলা আসছি, আসার পরে ওয়েদারটা বেশি একটা ভালো না, সারাক্ষণ টিপ 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 করে বৃষ্টি পড়তেছিল। এবং এটা কিন্তু একটা পর্যটক স্পট, ঠিক আছে। কিন্তু এখানে কোনো লোকজন নেই, কারণ হচ্ছে গিয়ে আজকে বৃষ্টি হচ্ছে, এই কারণে লোকজনের সমাগম নাই বললেই চলে। একজন ট্যুরিস্ট আসছে, ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, ও শুধু আসছে একটু ভিডিও করে চলে যাবে, সাথে নিয়ে আসছে, ঠিক আছে। এবং যেই সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে বিভক্ত করে দেয় শুধুমাত্র জেলে পট্টি ভেবে, সেই সিঙ্গাপুর এখন চোখে চোখ রাঙিয়ে কথা বলার মতো এবিলিটি অর্জন করে ফেলেছে। এবং মালয়েশিয়া থেকে কিন্তু সিঙ্গাপুর মানে অধিকাংশ মানে উন্নত, ঠিক আছে। সিঙ্গাপুর অনেক উন্নত মালয়েশিয়া থেকে, ঠিক আছে। এখানকার আইন কানুন নিয়ম শৃঙ্খলা, ঠিক আছে, অনেকটাই উন্নত। সো কী বলবো এটার বিষয়ে। এবং সিঙ্গাপুরে যতদিন আসি ভালোই লাগছে, ঠিক আছে। সিঙ্গাপুরের এই পরিবেশ এবং সৌন্দর্য যে কারো মুগ্ধ করবে। এবং যে সিঙ্গাপুরে যারা আসে তারা কিন্তু আর চলে যেতে চায় না, ঠিক আছে। সিঙ্গাপুরে যে একবার আসে সে আর সিঙ্গাপুর থেকে যেতে চায় না। সিঙ্গাপুরের এই যে আইন কানুন নিয়ম শৃঙ্খলাগুলো অনেক ভালো। এবং আপনি রাত 1টা 2টা বা 3টা পর্যন্ত, যত রাত পর্যন্তই আপনি রাস্তাঘাটে থাকেন না কেন, কখনোই আপনাকে কোনো ছিনতাইকারী ধরবে না। এবং কখনোই আপনাকে পুলিশ এসে জিজ্ঞেস করবে না যে তুমি এখানে কি করছো, কী জন্য আসছো, ঠিক আছে। কখনোই কোনো কিছু জিজ্ঞেস করবে না।
এই এই দেশটা অনেক সিকিউর, ঠিক আছে। এই জন্য এই দেশে বাইরের লোকজন এসে আর কি ব্যবসা প্রতিষ্ঠান স্টার্ট করে, ঠিক আছে। অনেক সেফ এই দেশটা। অ্যান্ড আমারও দেখতে ভালো লাগে দেশটা, একটু ভালো মানে ঘুরতে ভালো লাগে, দেশটা ঘুরে দেখতে অনেক ভালো লাগে। এবং আমার এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন স্পিড বোটগুলো, এগুলো আসলে সিঙ্গাপুরের ঐতিহ্য বললেই চলে। সিঙ্গাপুরে যে আগে যে জেলে পুট্টি যেরকম একটা ছিল, গল্পটা অনেকেই শুনেছেন হয়তো বা। আগে কিন্তু সিঙ্গাপুরিয়ানরা মাছ ধরতো, তো এই স্পিড বোটগুলো কিন্তু এখান থেকে এই মাছ সমুদ্রে চলে যায় মাছ শিকার করতে, মৎস্য শিকারে। তো আজকে ওয়েদারটা বেশি একটা ভালো না, এই জন্য দেখাতে পারলাম না। স্পিড বোটগুলা প্রায় সবগুলা মানে তীরেই বেঁধে রাখা হয়েছে, ঠিক আছে। তো মাছ ধরতে মনে হয় দু একটা গেলেও হয়তো বা বেশিরভাগ এই মানে এখানে রয়ে গেছে, ঠিক আছে, যায়নি, ওয়েদার ভালো নেই। নাহলে বিকালবেলা এখানে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, সমুদ্রের যে মাছগুলো থাকে এই মাছগুলো দেখা যায়, ঠিক আছে। সো আজকে দেখাতে পারলাম না, আবার আগামী কোনো ভিডিওতে যদি আসি কখনো দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। সো আপনাদের কাছে সিঙ্গাপুর কেমন লাগে, এবং যারা সিঙ্গাপুর আসতে চান, ঠিক আছে, তারা অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন। এটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের তুয়াজ লিংকে অবস্থিত। তুয়াজ লিং এমআরটি থেকে নেমে জাস্ট আপনি 8 থেকে 10 মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন এখানে, ঠিক আছে। জায়গাটা খুবই মনোমুগ্ধকর, এবং বিকালবেলা আসলে আপনি একদম স্যাটিসফাইড হয়ে যাবেন এখানকার, বিশেষ করে সানসেট, ঠিক আছে, সূর্যাস্তটা দেখতে অনেক সুন্দর লাগে। এবং এখানে আসলেই এত সুন্দর একটা হাওয়া এবং মনোমুগ্ধকর বাতাস আপনার মন জয় করে নেবে, ঠিক আছে।